হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন ইয়াখনি পোলাও। ইয়াখনি মানে হচ্ছে ব্রথ বা স্টু। তো এই পোলাওটা আমি বানাবো মাটনের ব্রথ দিয়ে বা স্টু দিয়ে। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুবই লাইট আর ফ্লেভারফুল একটা ডিশ। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি ইয়াখনি পোলাও বানানো। তো এর জন্য প্রথমে আমরা বানিয়ে নেব ইয়াখনি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। তো এটাকে আমি প্রথমে নিয়ে নেব একটা প্রেসার কুকারে। এবার আমি এতে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি দিচ্ছি এখানে রসুন আর আদা। তো রসুন একটা পুরো রসুন আমি দিয়ে দিয়েছি, আর আদা 1 ইঞ্চি আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার আমি এতে একটা পেঁয়াজ বড় বড় টুকরো এরকম করে কেটে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দেব নুন। নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। স্টকের জন্য আমি একবারই নুন দিয়ে দেব, পরে আমি আর চালেও নুন অ্যাড করব না। আর এবার আমি একটা মশলার পটলি তৈরি করব। সব ড্রাই মশলাগুলো আমি এখানে দেব। আর এই রেসিপিটাতে কিন্তু কোনো ধরনের কোনো গুঁড়ো মশলা ইউজ হবে না, শুধু মশলার ফ্লেভারটাই আমরা এই পোলাওটাতে ইউজ করব। তো প্রথমেই আমি এখানে দিচ্ছি মৌরি 1 টিস্পুন, আর দেব গোটা ধনে 1.5 টিস্পুন মতো, আর আমি দিচ্ছি জিরে, গোটা জিরে 1 টিস্পুন, আর এটা স্টার অ্যানিস বা চক্রফুল যেটাকে বলে সেটা দিলাম 2টো, লবঙ্গ দিলাম 10 থেকে 12টা, দারচিনি দিলাম 2 টুকরো, জয়িত্রী দিলাম একটা, আর জায়ফল ছোট একটু টুকরো করে দিলাম সামান্য খুবই, আর একটা দিলাম বড় এলাচ, 4টে ছোট এলাচ, আর দিলাম গোলমরিচ 10 থেকে 12টা। এবার আমি এটাকে খুব ভালো করে একটা পটলি তৈরি করে নেব, যাতে মশলাগুলো এই মাসলিন ক্লথ থেকে বের হয়ে না যায়। খুব ভালো করে এটাকে বেঁধে নিতে হবে। নিয়ে এই পটলাটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এই মশলার ফ্লেভারটাই আমার মাটনে আর স্টকে চলে আসবে, সেটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। তো এবার এই পটলিটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা। আর এখন আমি অ্যাড করব জল। জলটা কিন্তু আমি চালের পরিমাণ মতো একবারই দিয়ে দেব। আমি এই পোলাওটা বানাতে আমি ইউজ করব 1.5 কাপ চাল, তার জন্য আমি 3 কাপ থেকে সামান্য কম জল দিচ্ছি, কারণ চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তো এর জন্য আমি 3 কাপ থেকে খুবই সামান্য কম আমি জল ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো 1.5 কাপ চালের জন্য আমি 3 কাপ জল দিচ্ছি। তো এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে 4টা থেকে 5টা সিটি আসা অবধি এটাকে রান্না করে নেব, যতক্ষণ অবধি না মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তোমরা কিন্তু যে কোনো রকমের চালই ব্যবহার করতে পারো, কিন্তু বাসমতি চালের পোলাওটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। এই আমাদের 5 নম্বর হুইসেল পড়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব, যতক্ষণ অবধি না পুরো স্টিমটা বের হয়ে যাচ্ছে। এবার আমি খুলে মাটনটা চেক করব যে মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ না হয় তাহলে আমি আরও 1-2টা হুইসেল দিয়ে দেব, কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো, এই জন্য আর আমার দিতে লাগেনি। এবার আমি এটাকে একটা কোলান্ডারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে মাংসগুলোকে আমি একটা প্লেটে আলাদা করে তুলে নিচ্ছি। এই মাংসগুলো আমি তুলে নিলাম। এবার এই যে মশলার পটলিটা দেখতে পাচ্ছ, এটার কাজ কিন্তু আমাদের শেষ। এটাকে এবার আমি ফেলে দেব। এবার যে আদা রসুন পেঁয়াজগুলো থেকে গেছে, এগুলোর পাল্পটাও কিন্তু আমরা ইয়াখনির মধ্যে ভালো করে স্কুইজ করে নিয়ে নেব। আর তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে আমি এগুলোর থেকে পাল্পটা বের করে নেব। দেখতে পাচ্ছ আদার টুকরোগুলো থেকে গেছে, কিন্তু এর ফ্লেভারটা কিন্তু আমাদের ইয়াখনিতে চলে এসছে। এবার এগুলোকে আমি ফেলে দেব। এই আমাদের ইয়াখনি একদম তৈরি। এবার যাব আমরা পোলাও রান্না করতে। তার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তোমরা তেলের জায়গায় কিন্তু ঘিও ইউজ করতে পারো। আর এখানে আমি 2টো পেঁয়াজ একদম স্লাইস করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো। তোমাদের কাছে যদি বাজারের থেকে কেনা বেরেস্তা থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো।
এটাকে আমি হাই ফ্লেমে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আর ক্রমাগত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, না হলে কোনো দিকে বেশি লাল হয়ে যাবে আর কোনো দিক কাঁচা থেকে যাবে। এই আমাদের পেঁয়াজ বেরেস্তা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ছেঁকে নামিয়ে নেব। তোমরা কিন্তু বাজারের কেনা বেরেস্তাও ইউজ করতে পারো। এই আমাদের পেঁয়াজ বেরেস্তা তৈরি। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে নেক্সট স্টেপে যাব। তো এই সেম প্যানেই আমি আর তেল ইউজ করব না, যা আমার তেল বেঁচে আছে সেটাতেই আমি পোলাওটা রান্না করব। এবার এতে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, আর দিলাম গোটা গরম মশলা, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। এবার এই ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বের হওয়া অবধি। এবার আমি এতে অ্যাড করে দেব শাহি জিরা, 1/2 টিস্পুন। আর তোমাদের কাছে যদি শাহি জিরা না থাকে তোমরা কিন্তু নর্মাল জিরাও দিতে পারো। এবারে শাহি জিরাটাকে দিয়েও আমি 10 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এতে অ্যাড করে দেব ক্রাশ করে রাখা আদা রসুন 2 টেবিল স্পুন। এবারে আদা রসুনটাকে কাঁচা গন্ধটা বের হওয়া অবধি আমি খুব সুন্দর করে ভেজে নেব, একদম গোল্ডেন কালার করে। আর হাই ফ্লেমে আমি এটা রান্না করব। আর আমি কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, তোমরা চাও তো পেস্ট ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি ক্রাশ করা আদা রসুনই ব্যবহার করলাম। এই আমাদের আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব যে মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব 4 থেকে 5 মিনিট। হাই ফ্লেমে আমি রান্নাটা করব, ক্রমাগত নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট মাংসটাকে ভেজে নেব। এই আমার মাংস ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এখানে 1/4 কাপ আছে। এই টক দইটা আমি দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। মিশিয়ে নেব ভালো করে। এবার এতে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ। আর সবটা পেঁয়াজ আমি অ্যাড করব না, সামান্য একটু পেঁয়াজ আমি রেখে দেবো পরে গার্নিশ করার জন্য, খুবই সামান্য। এই সামান্য একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে কষবো, দই আর পেঁয়াজের সঙ্গে মাংসটাকে। এতে কিন্তু আর কোনো ধরনের গুঁড়ো মশলা ইউজ হবে না। যা মশলা আমাদের দরকার ছিল সেটার ফ্লেভার আমরা ইয়াখনিতে নিয়ে নিয়েছি। এতে কিন্তু কোনো ধরনের কোনো মশলা আর আমি ইউজ করব না। খুব ভালো করে এটার থেকে তেল বের হওয়া অবধি আমি মাংসটাকে কষিয়ে নেব। 5-7 মিনিট সময় লাগবে মাংসটাকে কষাতে। আর এটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই কষাতে হবে। এই দেখতে পাচ্ছ মাংসের থেকে তেল বের হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চাল। চালটার জলটা ছেঁকে আমি অ্যাড করছি। এবার এটাকে খুব হালকা হাতে আমি মিশিয়ে নেব। আর বাসমতি চাল এমনিই নরম হয়, আর এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তো এটা আরও নরম হয়ে গেছে। তো এবার আমি হালকা হাতে যদি না মেশাই তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, আর তখন কিন্তু পোলাও ভালো হবে না। তো খুবই হালকা হাতে এটা আমাদের মেশাতে হবে, যেন চাল ভেঙে না যায়। এবার আমি এতে অ্যাড করে দেব ইয়াখনি। তো ইয়াখনিটা কিন্তু আমি চালের হিসাবেই নিয়েছিলাম, 1.5 কাপ চালের জন্য যতটুকু লাগবে জল আমার, সেই হিসাবে আমি ইয়াখনিটা বানিয়েছি। তো পুরো ইয়াখনিটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখানে একবার নুনটা চেক করে নিতে হবে। যদি মনে হয় তোমাদের আরও একটু নুন লাগবে তোমরা সেটা অ্যাড করতে পারো। মিশিয়ে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে আমার। তোমরা দেখতে পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে এসে আমি এটাকে ফ্লেমটা লো করে দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে এটা দমে ভালো করে পোলাওটা রান্না হয়। আমার 7-8 মিনিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ জল শুকিয়ে গেছে। এবার আমি তোমাদের একটু নেড়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ জলটা কিন্তু আমাদের একদম শুকিয়ে গেছে। আর যতটুকু জল এটার মধ্যে আছে সেটা কিন্তু আমরা ঢেকে যখন স্ট্যান্ডিং টাইমে রাখবো তখনই এটা টেনে যাবে। তো এর বেশি এটাকে আমরা আর রান্না করব না। এই দেখতে পাচ্ছ, আর খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝুরঝুরে পোলাও রান্না হয়েছে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করো। আর এটাকে আমি সার্ভ করেছিলাম পেঁয়াজ আর রায়তার সঙ্গে। খুবই দুর্দান্ত হয়েছিল খেতে।
আর পোলাওয়ের উপরে আমি সামান্য বেরেস্তা আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।